গরম প্রচুর পড়েছে। এই হাঁসফাঁস করা গরমে আমার কর্তামশাই বলল, ঠান্ডা কিছু খাওয়াও না শোনাবো। এত মিষ্টি করে যখন বলছে তখন কিছু তো খাওয়াতে হয়। তাহলে কি খাওয়াবো ভাবতে ভাবতে এই পুডিংটার কথা মনে পড়ে গেল। এই পুডিংটা যতটা সহজ বানানো এবং ততটাই খেতে মজার হয়, এবং ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এটা খুব সুন্দর করে বানানো যায়। নমস্কার বন্ধু, আমি কাজল। কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চললাম হেসেলে কর্তামশাইয়ের আবদার রাখতে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই আমি নিয়েছি 700 গ্রাম দুধ, যেটাকে আমি ফুটিয়ে একদম 500 গ্রাম করে ফেলবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। তোমরা তোমাদের আন্দাজ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। কোনো সুগার পেশেন্ট যদি খায় তাহলে চিনিটা স্কিপ করে দিও। আর তোমরা যদি কেউ ডায়েটিং করছো তাহলে চিনির বদলে মধু দিয়ে খেতে পারো। তো যাই হোক, চিনিটা দিয়ে আমি 2-3 মিনিট মতো আরো নেড়ে ছেড়ে ফুটিয়ে নিয়ে তারপর একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি একটা স্টিল বাটির মধ্যে জল ফুটিয়ে তার মধ্যে 100 গ্রামের মতো সাবু দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। অবশ্যই সাবুদানাটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, সাবুদানাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। সাবু সেদ্ধ করা মাড়টা ফেলে দেব এবং ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব, যাতে সাবুর মাড়টা না থাকে। 2-3 বার ঠান্ডা জল আমি দিয়ে ঝরঝরে করে সাবুটাকে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি দুধের মধ্যে পুরো সাবুটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি চিয়া বীজ। 2.5 চা চামচ চিয়া বীজ 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তার পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি। ফলের মধ্যে নিয়েছি কলা, আঙুর, আম, আর এটা নিয়েছি চেরি ফল, আর নিয়েছি আপেল। ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমার হাতের সামনে যে ফলগুলো ছিল সেগুলোই দিয়েছি। তোমাদের পছন্দ না হলে কোনো ফল সেটা বাদ দিতে পারো এবং পছন্দ মতো কোনো ফল অ্যাড করতে পারো। দুধের মধ্যে সাবু আর যে চিয়া বীজটা দিয়েছিলাম ভালো করে গুলে নিচ্ছি। তারপরে একে একে সমস্ত ফল আমি ওর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, সুগার পেশেন্ট হলে চিনিটা স্কিপ করে যাবে। কেউ যদি তোমরা ডায়েটিং করে থাকো চিনিটা স্কিপ করে মধু দিয়ে খেতে পারো। এবারে এই পুডিংটা কিছুক্ষণ ফ্রিজে রাখলে তারপরে আমার কর্তামশাইকে সার্ভ করতে পারবো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার ফিরবো নতুন রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।